হঠাৎ করে রাশিয়া ইউক্রেন রণক্ষেত্র উত্তপ্ত দাবানলে পরিণত হয়ে গেছে। রাশিয়ার গভীরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার মাধ্যমে ওয়াশিংটন এই দাবানলে রীতিমতো ঘি ঢালার কাজ করেছে। ইউক্রেনও অনুমোদন পাওয়ার পর কোনো সময় নষ্ট করেনি। ইতোমধ্যে রাশিয়ার ওপর একদিনের ব্যবধানে পরপর দুইবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলশ্রুতিতে এখন ভয়াবহভাবে ক্ষিপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। রুশ কর্তৃপক্ষ বেশ আগেই ঘোষণা করেছিল যে রাশিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে শুধু এমন একটি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবেই নয়, বরং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি তৈরি করেছে। এমন হামলার ক্ষেত্রেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে অন্তর্ভুক্ত রাশিয়ার নির্দেশিকাগুলোতে আরও একটি বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তা হল প্রথমবারের মতো দেশটি এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার ঘোষণা করেছে যেটি শুধু প্রচলিত অস্ত্রের অধিকারী, তবে সেটিকে একটি পারমাণবিক শক্তি সমর্থন করে। ইউক্রেন সমর্থকদের ধারণা, এমন নীতি গ্রহণের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মনে 5টি প্রধান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের 3টি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের কথা ছিল। তবে রাশিয়ার এমন সিদ্ধান্তকে ওয়াশিংটন যেন রীতিমতো উড়িয়ে দিয়েছে। গেল মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এই মতবাদটিকে পারমাণবিক হুমকির ফাঁকা বুলি বলে উড়িয়ে দিয়ে ইউক্রেনকে মার্কিন তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলার অনুমতি দেন। তবে এতে করে পুতিন যে ক্ষেপে গিয়ে যুদ্ধে যে কোনো সময়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন তা এখনই ধারণা করা যাচ্ছে। হার্ভার্ডের অধ্যাপক ম্যাথিউ বোন কয়েক দশক ধরে পারমাণবিক ঝুঁকির ওপর নজর রাখছেন। তিনি বলেছেন, এটি একটি সংকেতমূলক অনুশীলন যেটি ইউরোপের শ্রোতাদের ভয় দেখানোর এবং যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের পক্ষে সমর্থন বন্ধ করানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, রুশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রকৃত স্বল্পমেয়াদী সম্ভাবনা বৃদ্ধি পায়নি, তবে পারমাণবিক যুদ্ধের দীর্ঘমেয়াদী সম্ভাবনা সম্ভবত কিছুটা বেড়েছে। কেননা রাশিয়ার গভীরে হামলাকে সমর্থন করার মার্কিন ইচ্ছা পুতিনের পশ্চিমের প্রতি ঘৃণা ও ভয়কে আরও শক্তিশালী করছে এবং সম্ভবত এটি রুশ প্রতিক্রিয়াগুলোকে উস্কে দেবে, যা পশ্চিমাদের মধ্যে ভয় ও রাশিয়ার প্রতি ঘৃণা বাড়িয়ে দেবে। তিনি বলেন, নতুন পারমাণবিক মতবাদটি পুতিনের জন্য বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারকে এমন কিছুতে পরিণত করার সাম্প্রতিকতম প্রচেষ্টার মধ্যে একটি, যা বিশ্ব আবারও ভয় পেতে পারে এবং তাকে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে সাহায্য করতে পারে, যা তার গ্যাস, যুদ্ধ, অর্থনীতি এখনও দিতে পারেনি। এর আগেও পুতিন আসলেই একটি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রকে এমন ভয় পেতে দেখা গেছে, বিশেষ করে 2022 সালের অক্টোবরে যখন আমেরিকার গোয়েন্দা কর্মকর্তা রুশ জেনারেলদের মধ্যকার একটি কথোপকথন ট্র্যাক করেছিল। তখন তারা আশঙ্কা করছিলেন পুতিন একটি ইউক্রেনীয় সামরিক বাহিনীর ঘাঁটি বা অন্য লক্ষ্যবস্তুতে যুদ্ধক্ষেত্রের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। তবে যেহেতু তখনকার সময়ে এবং এখনকার সময়ে বেশ বড় তফাৎ আছে, সেহেতু পশ্চিমাদের সঙ্গে চলমান দর কষাকষিতে পুতিনের দেশ তার শেষ সম্বল পারমাণবিক অস্ত্র ব্যবহার করলেও করতে পারে।